যতদিন গাজায় শিশুদের হত্যা করা হবে ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহীরা। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আতঙ্কে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে নিরাপদ স্থানে। এর মধ্যেই হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেমের দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে, হুতিরা গত বছরে ইসরায়েলে 200টির বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয়। অন্যদিকে 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও ছিলেন। হামলায় নিজে নিরাপদে থাকলেও তাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান তিনি। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে। আর হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব।